আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সময় থাকতে বিনিয়োগ করা প্রয়োজন যে স্টকে। তো আমরা আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি সময় থাকতে বিনিয়োগ করুন, আবার সময় হলে প্রফিটও নেন। তো আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে এমন কিছু স্টকের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে স্টকগুলোতে এখন বিনিয়োগ করতে পারলে আপনারা ভালো একটি প্রফিট এখান থেকে গ্রহণ করতে পারবেন। তো কিছু স্টকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখিয়ে দিব যেখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্টকটি আসলে এখন কি বিনিয়োগ করা সময় কিনা। তো আপনারা জানেন যে আমরা একটি RSI এর মাধ্যমে আপনাদেরকে একটি স্টকের প্রাইস দেখানোর সুযোগ হয়, যেখানে RSI বলে দেয় যে স্টকটির প্রাইস কি লো প্রাইসে রয়েছে না হাই প্রাইসে রয়েছে। তো এমনই ভাবে আপনাদেরকে স্টকগুলোর তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এবং এই স্টকগুলো এই মুহূর্তে কেন আপনারা বিনিয়োগ করলে প্রফিট করতে পারবেন সে বিষয়গুলো আজকে আলোচনা করব এবং নিয়মিত এখন থেকে এই স্টকগুলোর অবস্থানগুলো জানানোর চেষ্টা করব। তো আজকের আলোচনার ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, সময় থাকতে বিনিয়োগ কাজে লাগান। দেখুন, এই কথাগুলো বলার কারণ আছে কিন্তু। তো আমরা বিনিয়োগ করতে যাই কখন জানেন? একটি স্টকের মার্কেটে যখন কিছু ব্যক্তি রয়েছে যারা প্রফিট করে নিয়ে যায়, যখন প্রফিট করে নিয়ে যাবে তখন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদম বিশাল আওয়াজ জানাবে যে এই স্টকগুলো এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু আসলে আমিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, তারপরও কিন্তু আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেখাই এবং বোঝাই সেটির সাথে ওদের কোনো মিল রয়েছে কিনা আমি জানি না। আপনারা অবশ্যই জানবেন আমি কি বোঝাতে চাচ্ছি এবং আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা বুঝতে পারেন যে আমি কি আপনাদেরকে সাজেস্ট করি। আমার কমেন্টে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, আসলে মন্তব্য না করলেও হয় না, ওনাদের মন্তব্য দেখে কিন্তু আমি বুঝতে পারি যে এরা কোন পার্টির লোক। তো এটি আপনারাও বুঝেন যে ওরা কোন পার্টির লোক। তো সেইটি বললাম যে আমি আসলে মূলত আপনাদেরকে শুধুমাত্র স্টকগুলোর যে তথ্যগুলো আপনাদের জানানোর প্রয়োজন, আপনারা শোনার প্রয়োজন এবং প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো একজন বিনিয়োগকারীর জানা প্রয়োজন সেটি কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি। এখানে কোনো স্টক নিয়ে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, এটি আপনারা সকলেই জানেন। আর কিছু ব্যক্তি রয়েছে যাদের আঘাত আসে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ভাবে আমাদের মন্তব্য করে এবং বিভিন্নভাবে আমাকে আঘাত করে। আসলে আমি এগুলো আমি বুঝি, কে কি বলতে চাইলে কি কেন বলেছে সেটি কিন্তু আমার জানা আছে। তো চলুন আজকের ভিডিওর যে টপিকটি, যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটির একটি ডিসেম্বর ক্লোজিং স্টক এবং এই স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির যদি আমরা গত বৃহস্পতিবারের ক্লোজিংটি দেখি সেখানে 20 টাকা 90 পয়সাতে ক্লোজিং হয়েছিল এবং এই স্টকটি 16 টাকা 73 পয়সা পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,07,00,000 কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এখন আমরা আপনাদেরকে যদি দেখাই যে পাবলিকের হাতে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,76,00,000 শেয়ার সংখ্যা। আমরা যদি গত অর্থ বছরের এই স্টকটির ক্যাশ ডিভিডেন্ডটি দেখি, তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন আমরা যদি এই কোম্পানিটি যেহেতু ডিসেম্বর ক্লোজিং
এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন দেখি, তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটি 32 পয়সা আয় রয়েছে, সেকেন্ড কোয়ার্টারে 18 পয়সা আয় রয়েছে, থার্ড কোয়ার্টারে 20 পয়সা আয় রয়েছে। তো এটি আপনারা বুঝতেই পারতেছেন কোম্পানিটির আয়টি। আর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আয় এরকমই হয়, তবে কিছু কিছু কোম্পানির আরও অনেক ভালো হয়, এটি আপনারা জানেন। তো আজকের আলোচনার যে স্টকটি সেটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। তার পূর্বে আপনাদেরকে এই কোম্পানিটির নামটি প্রকাশ করার চেষ্টা করি। সর্বপ্রথম আপনাদেরকে এই কোম্পানিটির টোটাল নামটি প্রকাশ করি। এটি অনেক বড় একটি নাম রয়েছে কোম্পানিটির। এই কোম্পানিটির নামটি হলো ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটির সংক্ষেপে নাম রয়েছে ICICL। তো এটি হলো তার সংক্ষেপে নাম। আর এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসে 18 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 35 টাকা। এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ডিসেম্বর ক্লোজিং। আমরা যদি এই কোম্পানিটির গত ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি 2021 সালে 10% ক্যাশ দেয়, 2022 সালে 10% ক্যাশ দেয়, 2023 সালে 10% ক্যাশ দেয়। এই কোম্পানিটি আপনারা জানেন, অবগত রয়েছেন যে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2022 সালে এবং এই কোম্পানিটি তার এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আপনারা জানেন, এটি আপনারা জানেন কিনা আমি জানি না, যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদেরকে প্রকাশ করার চেষ্টা করি। কোনো লোন যে লোনগুলো আমরা প্রকাশ করে থাকি শর্ট টাইম এবং লং টাইমের, এই কোম্পানিটির কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য সংগ্রহ করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায়, এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায়, এই কোম্পানিটির RSI কোথায়, যেটি আপনাদেরকে মূল ফোকাস করার প্রয়োজন। এই কোম্পানিটি আপনারা জানেন যে 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI এবং এই মুহূর্তে RSI কি বলতেছে স্টকটির। আজকের আলোচনার যে স্টকটি ICICL, এটি হলো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির RSI রয়েছে 46.26। তো RSI কিন্তু এখনও লোয়ার লোতেই রয়েছে, কারণ আপনারা জানেন যে 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI এবং এই লো RSI আমরা বিনিয়োগ করব, হাই RSI সেল করব। তো এই মুহূর্তে এই স্টকটি 20 টাকা 90 পয়সাতে তার ক্লোজিং ছিল গত বৃহস্পতিবারে। এই স্টকটির সাপোর্ট যদি আপনাদেরকে বলি তাহলে সাপোর্টটি রয়েছে যেখান থেকে গত বৃহস্পতিবারে স্টকটি প্রাইস হয়েছিল সেখানে 20 টাকা 20 পয়সা তার সাপোর্ট, এবং মার্কেটে যদি স্টকটি এই মুহূর্তে ভালো ভূমিকায় তার রাখতে হয় তাহলে তার একটি ছোট রেজিস্ট্যান্স রয়েছে যেটিকে ব্রেকআউট করতে হবে। আর রিসেন্টলি আমি যতটুকু বুঝতে পারতেছি এই স্টকটি আমরা রিসেন্টলি 1-2 দিনের মধ্যে এই স্টকটির যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে, যেটি 24 টাকা তার রেজিস্ট্যান্স রয়েছে এবং 24 টাকা যে রেজিস্ট্যান্সটি এটি ব্রেকআউট করে তার একটি নতুন রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আপনাদেরকে পরবর্তী সময় যদি আমি জানাতে পারি আমার মনে হয় আপনাদের ভালো হবে। আর এই মুহূর্তে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, এটিও কিন্তু আপনাদেরকে জানাতে পারবো, কারণ এটি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি না বলাটি ভালো। আপনারা সর্বপ্রথম এই 24 টাকাকে ফলো করুন। 24 টাকার রেজিস্ট্যান্সটি যখন ব্রেকআউট করবে হয়তোবা আপনারা যদি জানতে চান যে তার পরের রেজিস্ট্যান্সটি কত তাহলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা সংগ্রহ করুন এবং এই মুহূর্তে যারা শেষ অংশে এসে টেনে দেখেছেন তাদেরকে বলবো আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর এই স্টকটি নিয়ে যদি কিছুটা সময় হোল্ড করতে পারেন আশা করি এই স্টকটি থেকে আপনার
পুঁজিটি অনেক আপনাকে ব্যাক দিবে। তো এটি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ বোঝানোর চেষ্টা করলাম। আজকের আলোচনার যে স্টকটি সেটি অবশ্যই আপনারা বুঝেছেন। আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।